দুনিয়াতে বিদায় গেছে, এটা আপনার দুঃখ না। দুঃখ রইল বাপের হাতের সিডিরা যে লিখে দিয়া গেছে, এই সিডিরা যদি সোনার মদিনা গিয়া ফসে, মদিনার ঘরে ঘরে আগুন লাগা যাইব। ভাই ও ভাই ভাই, বাপ তো চলে গেছে, দুঃখ নাই, আয় আমরা কেমনে সোনার মদিনা যাই। সুবহানাল্লাহ কন্যা মিয়া। সিডিটা ফসবার আগে সোনার মদিনার কথা কয়ে আসতে করে রাত্রেবেলা দুই ভাই তারা লুকায়া গেছে, লুকায়া গেছে। দুইটা ভাই আর কান্দে, কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদি। আশিক বরে দুঃখেতি কবে লই বাবুকে তে ও, এই আশায় আমরার জীবন চুইলা যাই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা। এই দুই ভাই রাত্রের বেলা জঙ্গলা দিয়ে আটটা বাপের সাথে আইসি, না ভালো বুঝেন না। 5 বছরের 7 বছরের বাচ্চাটা কি ভালো, এরা রাস্তাঘাট চিনবো? বাপের সাথে আইসি, হাঁটতে 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 সারা রাত্র হাঁটছে। ইব্রাহিম মোহাম্মদ মতান্তরে কাশেম ডে ডাক দেখো, ভাই ও ভাই, বাপের সাথে আইছিলাম, একটা নদী পাইছিলাম, সারাটা রাত্র হাঁটলাম, নদী তো পাইলাম না। নদী কোথায় গেল, নদী কোথায় গেল? কাশেম ডাক দেখো, ভাই রে ভাই, রাস্তাও তো আমিও চিনি না রে ভাই। ডাক দেখো ভাই ও ভাই। ইমাম মুসলিম যখন কুফার নগরে গেছেন, সাথে 2টা ছেলে গেছিল। একটা ছেলের বয়স 5 বছর, আর একটা ছেলের বয়স হলো 7 বছর। 2টা ছেলে বাবার পাহারাদার হিসাবে গেছেন। জুড়ে কুতেন না সুবহানাল্লাহ। এই নিয়ে কোন কিতাবের মধ্যে লেখছে মোহাম্মদ, একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো কাশেম। আরেক কোনো জায়গার মধ্যে রক্তে রঞ্জিত কারবালা কিতাবের মধ্যে লেখছে একজনের নাম হলো তাহের, আরেকজনের নাম হলো তৈয়ব। আরেক জায়গার মধ্যে লেখছে কাশেম আর ইব্রাহিম, আরেক জায়গার মধ্যে লেখছে মোহাম্মদ আর কাশেম। জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে ইতিহাস প্রমাণ করেছেন। ইমাম মুসলিমের 2টা ছেলে আস্তে করে বাপের মেয়েরা সাইরা দিছে। ইব্রাহিম মোহাম্মদের টান দিয়া ডাক দেখো, বাইরে ভাই ভাই, বাপের মায়া যদি তুমি এখানে তাহলে আমরা দুনিয়া থাকতাম না। বাইরে বাপ যে দুনিয়াতে বিদায় গেছে, এটা আপনার দুঃখ না। দুঃখ রইল বাপের হাতের সিডিরা যে লিখে দিয়ে গেছে, এই সিডিরা যদি সোনার মদিনা গিয়া ফসে, মদিনার ঘরে ঘরে আগুন লাগা যাইব। ভাই ও ভাই ভাই, বাপ তো চলে গেছে, দুঃখ নাই, আয় আমরা কেমনে সোনার মদিনা যাই। সুবহানাল্লাহ কন্যা মিয়া। সিডিটা ফসবার আগে সোনার মদিনার কথা কয়ে আসতে করে রাত্রেবেলা দুই ভাই তারা লুকায়া গেছে, লুকায়া গেছে। 2টা ভাই আর কান্দে, কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদি। আশিক বরে দুঃখেতি কবে লই বাবুকে তে ও, এই আশায় আমরার জীবন চুইলা যাই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা। এই দুই ভাই রাত্রের বেলা জঙ্গলা দিয়ে আটটা বাপের সাথে আইসি, না ভালো বুঝেন না। 5 বছরের 7 বছরের বাচ্চাটা কি ভালো, এরা রাস্তাঘাট চিনবো? বাপের সাথে আইসি, হাঁটতে 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 সারা রাত্র হাঁটছে। ইব্রাহিম মোহাম্মদ মতান্তরে কাশেম ডে ডাক দেখো, ভাই ও ভাই, বাপের সাথে আইছিলাম, একটা নদী পাইছিলাম, সারাটা রাত্র হাঁটলাম,
নদী তো পাইলাম না, নদী কোথায় গেল, নদী কোথায় গেল? কাশেম ডাক দেখো বাইরে ভাই, রাস্তাও তো আমিও চিনি না রে ভাই। ডাক দেখো ভাই, ও ভাই, তুমি আমারে ভাই এখানে রাইকা তুমি মদিনা যাও। আমি ভাই ও ফেরের সামনে আমার ভিড়ও লাগে গেছে। বাইরে সারাটা রাত্র হাঁটলাম, কোনো কুল কিনারা পাই নাই, রাস্তা পাই নাই। আমার খিদা লাগে গেছে ভাই, আমার গলার শুকায় গেছে। ফারেন যদি আমার একটু ফুটা পানি আমার দিতার বিননি। সুবহানাল্লাহ কোন না কেন? শুরু ভাই যদি ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে এই কথাটা কো, বড় ভাইয়ের কলজাটা মেনে নিয়ে যাও, চোখের পানি ফালাই কেন দিস। ইব্রাহিম রে বুকের মধ্যে ধরে কান্দে, বাইরে আমার সোনার সানমণি। এক ভাইয়েরই আর কি ভাইয়ে রাখছে জরাই দরি, কি গুণের ভাই ভাই রে, বাইরে আমার সোনার সান। বুকের মধ্যে জরে ডাক দেখো ইব্রাহিম একটু হাঁটা কর, তুই হা কর, আমি তোর বড় ভাই জিরবাটা তোর ভিতরে দেই, একটু ঠান্ডা দেখ, একটা চুষুল দিয়া দেখ, আমি ভাইয়ের জিরবা টিকা একটা ফুড়া লালানি তোর ভিতরে যা। চিন্তা করছেন বাইজি কি জিনিস? গভীর খেয়াল দেন ভাই, ভাইয়ের তো ভাই লালা থাকবো দূরের কথা, দুজন তো একই অবস্থা। অবশেষে মসজিদের মধ্যে আজান দিস, ফজর আজান দিস, আসসালাতু খায়রুম মিনান নাওম। কাশেম মুতালদুরি মোহাম্মদ ইবনে ইব্রাহিম ডাক দেখো ভাই, ও ভাই আর মদিনা যাওয়ান যাইতো না, চতুর্দিকে মানুষ বাহিরে যাইব, ফজর নামাজ পড়বো, আয়ো ভাই আমরা দুই ভাই লুকাইয়া যাই। সুবহানাল্লাহ কন্যা। দুইটা ভাই কবি রজনীতে সারাদিন হাঁটার পরে, রাত্র হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছে, একটা গত্রের ভিতরে লুকাইয়া এক ভাই আর এক ভাই এক কান্দার মধ্যে তারা ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। মতান্তরে একটা মহিলা নদীর ঘাটের মধ্যে গেছে, গোসল করত, কলসি দিয়া মতান্তরে পানি আনতো। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের ভিতরে একটা গর্তের মধ্যে দেখা যায় আকাশের চাঁদ মনে হয় দুই টুকরা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মহিলাটাকে ব্যাপার কি, গত রাত্রে 7 টুকরো হয়ে গেল নাকি? কারণ তাদের টুকরা মনে দিছে চাঁদের টুকরার জলকিক, এই জঙ্গলটা মনে হয় আলোকিত হয়েছে। এক কদম দুই কদম করে আস্তে করে গেছে, গিয়া দেখে আসলে চাঁদের টুকরা না, তারা মদিনার আলু। গিয়া দেখে এক ভাই আরেক ভাইরি সরাইয়া ধরে রাখছে, তারা ফেরের সামনে ফির লাগিয়ে গেছে। যেই মা হাত দিয়ে স্পর্শ করছে, কাশেম ডাক দিয়ে কো মাগো আমরা কে, আপনি আমরা সজাগ করছে। এই মহিলারা একটা নাফরমানের বিবি, যার নাম হলো খারেস, নাম নাকি হারিজার বিবি। হারিজার বিবি যেই মাত্র সন্তানদের ধরছে, চোখের পানি ফালে ডাক দিয়ে কয় মা গো মা, মদিনার রাস্তায় আপনি চিনেননি? সুবহানাল্লাহ কন্যা। রাস্তাটা চিনি না, আমরা একটু দেখে দেন। হারিজার বিবি ডাক দেখো বাজান, বাজান রে, এই কারণেই তোরার মতো সুন্দর মানসিক কুফান্নগর নাই। তোরা যে সুন্দর দেখতাছি, আসল ঘটনা ক, তোরার বাড়ি কই? আমরার বাড়ি গো মা সোনার মদি, আমরার বাড়ি গো মা সোনার মদি। আমরা মদিনার দেশের মানুষ, আমরা মদিনার মানুষ, আমরা এমনি এমনি বাপের সাথে বিপদ হয়ে গেছি।
আমরা সামনে আমরা বাপের দুর্নীতি বিদায় করে দিছি। সুবহানাল্লাহ কোন কইছে পুত্রে কি মদিনার কথাটা কইছি, মদিনার কথাটা শুনতে দিরিস। হারিজার বিবির কলিজার মধ্যে মদিনার প্রেমের আগুন ঢুকে গেছে। হারিজার বিবি ডাক দেখ কয় জাদুরে এই কারণেই তোর মধ্যে নূরের কিছু ঝলক লাগতেছে, তোদের শরীরের মধ্যে এই কারণেই কিছু মেশ কাম্বরের গন্ধ লাগতেছে, কারণ মদিনার গন্ধ। সুবহানাল্লাহ কোন না? আমিও যাইতে পারি না, নাফরমানের গরু করি আমার যাইতে দেয় না। বাজান আমি ওয়াদা দিলাম দুনিয়ায় থাকতে আমার হাতে তোরা কেউ কিছু করতে পারবে না। আই দিনের বেলা হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, এখন যদি আমি তোরে লয়ে রওনা দিই মানুষই আমার আটকাইব, তোরা দুর্নীতি বিদায় করব। আবার যখন সন্ধ্যা হইব রাত্র যখন হইব আমি মা তোরা লয়া মদিনায় রওনা দিমু। এই কইলাম হারিজার বিবি ইমাম মুসলিমের দুইটা ছেলেরে সুন্দর করে বাসায় নিছে, বাসায় নিয়ে গোসল করাইছে, খানা পিনা খাইছে। আমি একটা রাত একটা দিন চিন্তা করে, একটা বাচ্চা মানুষ আমনে আমি সিহিরি হাই আপনার 12 বা 14 ঘন্টা বা 15 ঘন্টার রোজাটা রাখি, আসরের পরে দিই কেন অবস্থা আপনি আমার কি হয়, ঠিক কিনা বাবা? আসরের পরে জান্ডার চলে না, মাগরিবের নামাজটা পড়তে আসরের পড়তে অনেক কষ্ট হয়, শুধু সামান্য 14-15 ঘন্টা। আর এই দুইটা ছেলে কিতাব প্রমাণ করছে বাবা একদিন না 2 দিন পর্যন্ত তারা খানা নাই পিনা নাই। এই যে তারা খানা পিনা খাইছে তারা দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে বাবা ওই ঘুমের ঘরের মধ্যে তারা ওই হারিজার বিবির ঘরের মধ্যে ঘুমায়া গেছে। সালাতুন ইয়া রাসূল মুরিদি হো লা তাখাফ আল্লাহ রাব্বিহি আগসিনিয়া রাসূল আল্লাহ উনজুর বেখালি সালাতুনিয়াম সালামুনিয়াম। একটু গভীর মনোযোগ দেন, তারা তো ঘুমের ঘরে ঘুমায় গেছে। রাত 10টা-11টার মধ্যরাতেই দরজার মধ্যে টোকা দিছে। হারিজা বিবি দরজা খুলছে। বিবি কই স্বামী কি ব্যাপার আজকে 2 দিন ধরে আপনি বাসায় আসেন না? তো বিবি হাতে ধরে বাসায় যাইতেছে। কই কীরকম? ইমাম মুসলিমের সাথে 2টা ছেলে আইছিল, ইমাম মুসলিম রে বাসা শেষ করে, কিন্তু ছেলে 2টা পাইতেছি না, তারা লুকায় গেছে। এখন বাদশা পুরস্কার ওটা দিছে, কেউ যদি অত জীবিত অথবা মৃত তাদের মাথা দিতে পারে 4/4 এক অংশ তার নামে বাদশাহীরা লিখে দিব। বিবি হাতে ধরে বাদশাহীরা শেষ। এই কারণে রাত দিন 24 ঘন্টা করে বিচারছি পাই নাই। কন এই কথাটা যদি শুনে, বিবি কথাটা শুনতে দি রইছে গো, কলিজাটা আল্লাহর আরশ আজিম চলে গেছে। সুবহানাল্লাহ করে হাতে ধরে হন দাঁড়ান লাগবে। চিন্তা করাচ্ছে দেহি নাফরমানিনি কোনো মতে খাওয়াইয়া একটু ভালোবাসা দেনি ঘুম পাড়াইতারি, যদি ঘুম পাড়াইতারি তাইলে এই ফাঁকে দিয়ে আমি মদিনা যামগা। সুবহানাল্লাহ করে বিবিকে আপনি চিন্তা করি না, মনে আসে যদি তকদিরে লিখে তাইতে পূর্ণ হইব। 2 দিন ধরে আসেন না, খান, গোসল করেন, খান, আপনার আমি একটু তেল মালিশ করে দিই, একটু খেদমত করি, দেখবেন আপনার ভাল লাগবে, ঘুম আসবে। বিবি ঘুম নাই, টেনশন থাকলে ঘুম নাই, দেখাশোনা বাদশাহী আমার জায়গা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কিতাব প্রমাণ করে হারিজা বাবা খানা পিনা খাইলেন, ঘুমের ঘরে গেলেন। হারিজার বিবি খেদমত করতেছে, স্বামীর নি ঘুম করে ঘুম পাড়াইতারে। এই মেয়ে কি ঘুমাইব? টেনশন থাকলে চিন্তা থাকলে কিন্তু ঘুম হয় না। রাত দুপুর বেলা গো হঠাৎ করে হারিজার বিবির ঘরের ওই কুটার দিকে পাশ থেকে একটা আওয়াজ আইসা গেছে। এই ইব্রাহিম ঘুমাইস না রে ভাই, ঘুমায়ও না ভাই, আমরার ঘুম রে ভাই এই দুনিয়ার মধ্যে আর নাই। সুবহানাল্লাহ কর না। হারিজা কো বিবি আওয়াজটা কেমন লাগলো?
পারে আপনার হারিজারও দুটো সন্তান আছেন, কইতেছে বিবি আওয়াজটা পারে আপনার সন্তানরা হয়তো স্বপ্নে কিছু দেখছে। না বিবি, আমার ভূতের কণ্ঠটা আমি চিনি না। বাতি জাল দিকালই অনেক চেষ্টা করতেছে স্বামীরে বুঝাইতে পারে না। অনেক চেষ্টা করার পর বুঝ মালে লাভ নাফরমান নিজের হাতে বাতিটা জ্বালছে, জাইল্লা ছায়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় রইছে। হারিচার ডাক দে কইবি আমার গরু তুই আমার সাথে চালাকিটা করলি, এখন মনে হইতেছে তোরা দুই নেত্রী বিদায় কইরা দেই, কারণ আমি সম্পদ জোড়াই যা কিছু জোড়াই তো তোরা লেগে জোড়াইলাম হইলে, আর আমার সাথে তুই এত চালাকিটা করলি, কাজটা ভালো করলি না। বিবি ডাক দেখ কয় স্বামী গো, মনের কথা যখন খুইলা কইছেন, মনের কথা যখন চাই না ফালাইছেন, এবার আমার মনের কথাটা শুনেন। আমি দুনিয়ায় থাকতে গো এই দুইটা জাদুমণি আওলাদ রাসূল দিতে আপনার হাতে দেব না। স্বামী গো, স্বামী সারাটা জীবন তো শত্রুতামি করেছেন, একটু নজর দিয়া দেখেন না, প্রেম দিয়া দুইটা ছেলের দিকে একটা নজর কইরা দেখেন, এই দুইটা ছেলের চিনার দিকে তাকান গো, তাকায় দেখেন গো, তারা চিনার মধ্যে গো সোনার মদিনার রওজা দেখা যায়। আর যেরকম আল্লাহু আকবার, এরপরও মায়া লাগে না? স্বামী সূত্রামী নজরটা না দিই, একটু প্রেম দা, নবীর মহব্বত একটু নজরকে সাইরা দে, ছেলেটি একটু তাকায় দেখেন না, এরা সিনার দিকে স্যার। এরপরও নাফর মানে মন গলে নাই, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া নাফরমান নিজের বিবির দুই নেত্রী বিদায় করে দিছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে কর আল্লাহু আকবার। ঘরের মধ্যে একজন শহীদ হয়ে গেল, পাশেই ছিল হারিজার বড় ছেলেটার লাভ ধরছে, ওইটা ডাক দেখ কয় বাজার মাদি বিদায় আপনার হাতে চুরি, ব্যাপার কি? আসল ঘটনা জানতে চাই, দুইটা ছেলের বাড়ি কই? সুবহানাল্লাহ। হারিজার ডাক দে কই পুত্রে, এই দুইটা ছেলের বাড়ি হইল সোনার মদিনা। কোন জায়গা? বাজান এই কারণে বুঝে এত সুন্দর, এর লিগে এত সুন্দর কি সোনার মদিনার কথাটা শুনতে দেরি হইছে। হারিজার বড় ছেলের মনের মধ্যে সোনার মদিনার প্রেম ঢুইকা গেছে। ডাক দে কই বাজালা, মা গেছে জিয়ালে, আমিও যামু ইয়ালে, আমি দুনিয়া থাকতো এই দুইটা ছেলে আপনার হাতে আর দেব না। হারি যে কয় ফুটি আমার অহন কইলি কি সম্পদ জুড়াইলে তো তোরার লেগে, আমি সম্পদের দরকার নাই। ডাক দে কয় বাজানো, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবেন না, সব কিছুর হিসাব কিন্তু কবরে আল্লাহ নিব কি না। ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ডাক দে কই বাজার, থাকতে আসি নাই গো, থাকতে আসি নাই, পৃথিবীর বাড়িতে অমর হইতে আসি নাই, একদিন কবর বাসিন্দার হয়ে যাব। এই মাটির মধ্যে শুয়ে দেবে গো, সম্পদের পাই টু পাই জাররা জাররা করে আল্লাহ কাতরা কাতরা করে গো হিসাব নিবে। ডাক দে কই বাজার, আবার সম্পদের লোভ দেখায়েন না, লোভ দেখেন না। আমি আপনার একটা লোভ দেখাই, একটু খেয়াল করেন। এই যে মোহাম্মদ আর ইব্রাহিম দেখতেছেন, তারা মদিনার মানুষ। ডাক দে কই বাজার, এই ইমাম মুসলিমের বড় ছেলের তার পেশানির মধ্যে একটু নজর কইরা দেখেন, নজর কইরা দেখেন তার রওজার মধ্যে গো, তার কপালের মধ্যে গো আমার নবী রওজার ছবি বাইসা গেছে। আর পাগলামি করেন না বাজার। কফুত তুই গীতা কস, তুই দিয়ে আমারে বুঝাস? জি বাবা, আমারে বুঝেন না। অবশেষে নাফরমান নিজের হাতে তলোয়া খোলা তলোয়ারটা লইয়া নিজের বড় ছেলেরও বিদায় করে দিছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছেলেরা উঠছে লাভ দেয় কি কথা?
নাফরমান ছোট ছেলেটার বিদায় করে দিছে। ঘরের মধ্যে 3 জন শহীদ হয়েছে। কয়জন? আর কারা বাঁচাইব? একটা মানুষ যদি 3 জনকে দুই ঘরের মধ্যে শেষ করলে তার কার হিতাহিত জ্ঞান থাকবো? পাগল হয়ে গেছে, পাগল কুকুর হয়ে গেছে। এই নাফরমান হারিজা এই 2টা ছেলে দরবার লাগা, এই মিয়া একটু খেয়াল করে 2টা ছেলের যাই লাভ দিয়া যখন আনত, ইব্রাহিম ডাক দেখো, নাফরমান রে নাফরমান, আমরাও দুনিয়া থাকবো না, থাকতে আসি নাই, তবে আমরা মরণ আগে 2 ভাইরে মনের কথা 2টা কথা কয়া যায়, সুযোগ দে, একটু বায়ে বায়ে মনের কথাটা বিল কইরা যায়, বন্ধন কইরা যায়, বাইরে বায়ে 2টা মনের কথা কই রাখা যায়, একটু সুযোগ আমরা দে। বলে দিলাম। ইব্রাহিম ডাক দেখো, ভাই ও ভাই, এখানে আমার মাও নাই, আমার বাপও নাই, নাই আমার মা, নাই আমার বাবা গো, নাই নাই বাবার মতো ভাই আপনি। আমি যদি দেখি গো আমার বাবার মতো বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাই দিস, খুদার কসম ভাইজান, আপনার গলার মধ্যে ছুরি চালাইতে দিইব, আমার বুকটা ফাইটা কলজা বাহির হয়ে যাইব, আমি সইতে পারবো না। আপনি ফরে যান, আমি আগে শহীদ হই। সুবহানাল্লাহ। কিতা প্রমাণ করে বাবা? বড় ভাই চোখের পানি ফালায় ডাক দেখো, ভাই রে ভাই, ভাই তুই যুগ বিয়োগ বুঝলা লাইছস, ভাই বুঝস না রে ভাই, তুই আমার আদরের ভাই, আমি তোর এক বেলা না খাই তোর আমি নিজে নলা তুল্লা খাওয়াইছি, কিছু কোন আগে আমার জিরবানা দিয়া তোর 1 ফুটা লালা তোরে ঢুকাইছি। আমি যদি দেখি গো আমার কলিজার ভাই, আমার আদরের আপন কলিজার টুকরা ভাই, আমার ছোট্ট ভাইয়ের গলার মধ্যে যদি ছুরিটা চালাই দে গো, ছুরি চালাই দে, খুদার কসম আমি ভাইয়ের কলিজা নিজে নিজে ফাইটটা যাইব, আমি সইতারতাম না। তুই আমার ছোট ভাই, তুই ফরে বড় ভাই যা, ছোট ভাই জড়ায় তো কিছু আপনি না, আমি যাই, ছোট ভাই আগে যা, বড় ভাই টান্না ধরে, এই 2 ভাইয়ের টানা খেসার মধ্যে নাফরমান পাগলে বন্ধ কর। অবশেষে ইব্রাহিম ডাক দিয়া কই, নাফরমান রে, আমরা এক ভাইয়ের মৃত্যু আরেক ভাইয়ের দেখতে পারবো না, বলে কি করবা? তোর কাছে জীবনের শেষ আসছি, মৃত্যুর শেষ আকাঙ্ক্ষা আশা আমাদের তোর কাছে একটা, আমরা 2 ভাই লম্বয়া জমিনের মধ্যে শুমু, গলার মধ্যে গলা লাগামু, তোরা সিনার মধ্যে সিনা লাগামু, টুটে টুট মিলন হবে গো, 4 চোখে মিলনে কান্দার মধ্যে আমরা লম্বয়া শুমু। নাফরমান খারিজা রে, আমরা 2 ভাই রে এমন একটা আঘাত করবি, আমরা যেন এক ভাইয়ের মৃত্যু আরেক ভাই না দেখি রে, আমরা বায়ে বায়ে যেন কারুর দুনিয়ার মৃত্যু না দেখি, তোর কাছে একটা আরজি, আমরা 2 ভাই রে একটা আঘাত কইরা দুনিয়াতে বিদায় কইরা দিবি। চিন্তা করেন, কিতাব প্রমাণ করে 2 ভাই লম্বা হয়ে শুইস, অমিয়া কুফার নগরের মাটি লাফালাফি আরম্ভ হয়ে গেছে। এই মেয়ে ফুরাত নদীর পানি ঢেউ ঢেউ মজে গেছে, পশু পাখিরা বিনে বিনে কান্দস, ফেরেশতারা কান্দন জুড়াই দিছে, আল্লাহ গো আর শুইতে পারি না, আল্লাহ আর পারি না, একটু তুমি হুকুম দাও, কুফার নগরের মাটি উলট ফালট করে ফেলাম। সুবহানাল্লাহ। কি প্রেম খেলা শুরু করলা গো, কি প্রেম খেলা শুরু করলা এই 2টা বাইরে দিয়া। অবশেষে নাফরমান তলোয়ারটা লয়ে যখন আগায় গো, তলোয়ারটা লয়ে যখন কূপ দিতে যায়, আঘাত করতে যায়, মুহাম্মদ চোখের পানি চালায় ডাক দিয়া কই, ইব্রাহিম আর কান্দিস না, চক্ষুটা বুঝা দেখ, চক্ষুটা বুঝা দেখ, একটু নজর করে দেখ, বই পাস না, আমার দয়াল নবীজি আমরা সামনে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দেখো, ইব্রাহিম এ মোহাম্মদ আর বই পাইস না, আমি নবী তোর কাছে হাত চানি দিয়া রাখছি, আয় আমার কোলে, আয় গো আমার কোলে, আয় আয় গো আমার কোলে, আমি তোর জান্নাতের মধ্যে শুয়ে দিমু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবা,
একটু মনোযোগ দেন। অবশেষে নাফরমান একটা কূপ দিয়া বাইরে বাই দুনিয়াটি বিদায় করে দিছে। এখন বাইরে বাইরে যদি বাবা মাথার শীত যদি আলাদা হয়ে যায়, বুড়ির কি বুড়ি ধরে রাখতে পারবো নি? পারে? কিতাব প্রমাণ করছে ইব্রাহিমের বুকটার মধ্যে ফাড়া দিয়া নাফরমান কাসেমের মতান্তরে মোহাম্মদের হাতটা ধরে টান দিতেছে বুড়ির দিকে বুড়ি আলাদা করার জন্য। না না, পায়ের যে পায়ে ধরছে, পায়েরে লাশে দিকা লাশরে ছুড়াইতে পারে না। হাসরের ময়দানে দেখবেন এক আঞ্জার মধ্যে দাঁড়াইব, হাসের মধ্যে সকল মানুষের মাথা থাকবো, ইমাম মুসলিমের দুইটা ছেলের মাথা থাকতো না। সুবহানাল্লাহ কইতেন না? ওই দিন চিনবেন, বুঝবেন আওলাদ রাসূলের প্রেমে যারা জান দিছেন, আল্লাহ রাস্তায় যারা বিলীন হয়ে গেছে, তাদের কত দাম মূল্যায়ন। এই ঘটনা ঘটছে মহরমের 7 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 7 তারিখ।